2026 সালের জুনে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ রয়েছে। 2026 সালের জানুয়ারিতে আন্ডার-19 বিশ্বকাপ রয়েছে। সো 26 সালে অন্তত 3টা বিশ্বকাপ, আন্ডার-19 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ। 18 ওভারের খেলা শেষে 133 6টা উইকেটের বিনিময়ে। এবারে কিন্তু লফটেড শট যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, 2টো রান হতে পারে, সেটাই হলো। আরও 2টো রান যুক্ত হলো, আমরা দেখতে পাচ্ছি জেসন হোল্ডার এসেছেন, জাকির আলী অনিক এসেছেন, আর মাত্র 11টা বলের খেলা বাকি, জাস্ট 11টা বল। 135 6টা উইকেটের বিনিময়ে আর যাচ্ছেন জেসন হোল্ডার। ওভারের 3 নম্বর বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। 135 6 উইকেটের বিনিময়ে বল করলেন, এবারে কিন্তু কাট করবার চেষ্টা, ব্যাকআউট পয়েন্টে চলে যায়, বাট একটার বেশি রান পাচ্ছেন না। আরও একটি রান যুক্ত হলো দল স্কোর 136 6 উইকেটের বিনিময়ে। রানটা কি 150-এর মধ্যে, 150 এই টাইপেরই একটা স্কোরের দিকে মেবি যাচ্ছে। আগের ম্যাচটা কিন্তু বাংলাদেশ দল হেরে যায় 149, আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 149, তারা কিন্তু সেটা চেস করতে পারেনি। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত জাকির আলী অনিক। রাজু আহমেদ ইন্দোনেশিয়া থেকে যুক্ত হলেন আমাদের সাথে। 136 6 উইকেটের বিনিময়ে পরবর্তী বল, এবারে লফটেড শট ধরতে পারেননি, বল সীমানার বাইরে, লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রানের জন্য। দারুণ বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, দারুণ বাউন্ডারি। সো 140 6টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। জেসন হোল্ডার, জাকির আলী অনেক প্রথম বলটায় সীমানার বাইরে পাঠিয়েছেন। কিছু করো আসলে, আই থিঙ্ক, মানে কি বলবো, খেলোয়াড়দের গার্লফ্রেন্ডরা গ্যালারিতে কেন দাদা ভাই? একজন ভাই কমেন্টস করলেন। দেখুন, গার্লফ্রেন্ডরা গ্যালারিতে থাকলে তো খেলায় মনোযোগ বেশি আসবে নাকি? গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য হলেও পরবর্তী বলটা একটা সিঙ্গেলসে ডিল করলেন। কী সব প্রশ্ন করে ভাই। 141 6 উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার 8টি রান দিয়েছেন এই ওভারে কিন্তু আরও রান নেওয়া উচিত। আই থিঙ্ক এই ওভারে আরও রান নেওয়া উচিত। এরপরে কিন্তু আর মাত্র একটি ওভার, 2টো বলে 2টো ছক্কা হাঁকিয়ে দাও। আমাদের তানজিদের 2টো ছক্কা হলে কিন্তু ভাই সেঞ্চুরি হয়ে যায়। তানজিদের 2টো ছক্কা ভাই আমরা মিস করতে চাচ্ছি না। প্রিয় তানজিদ, 2টো ছক্কা হাঁকাও। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, রিস্ক নাও। এবারে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে, কিন্তু না, বাউন্ডারিটা হলো না। 1 রান, 142 6 উইকেটের বিনিময়ে। কিছুটা ফুল টস ছিল, চাইলেই এটাকে আই থিঙ্ক বাউন্ডারি হাঁকানো যেত, যেটি মনে হয়। সৌরভ ফকির রংপুর থেকে যুক্ত হলেন আমাদের সাথে। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান জাকির আলী অনিক। 19তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে ফুল টস, আবেদন এবং আউট, গন। জাকির আলী অনিক ফুল টসের বলেও ভাই এরা আউট হয়। এদের ভাই ক্রিকেট ছেড়ে দিয়ে ভাই আলু পটল সবজির ব্যবসায় করা উচিত। শরফুদ্দিনুল্লাহ সৈকত বাংলাদেশি আম্পায়ার, তিনি আউট দিয়েছেন। জাকির আলী অনেক রিভিউ নিয়েছেন। ফুল টসের বলে ভাই এলবিডব্লিউ হয়, এবং ফুল টসের বল তিনি লেগ স্টাম্পের দিকে খেলতে যাচ্ছেন। হোয়াট ইজ দিস ম্যান? তোমার জন্য কি শুধুমাত্র লেগ স্টাম্পেই একটা স্টেডিয়াম আলাদা করে বানাতে হবে? এবং আউট না হওয়ার কোনো কারণ নেই। তবে বলটা কিন্তু রিভার্স সুইপ ছিল, একেবারে এতটাও সহজ বল ছিল না। এবং শেষ দিকে এসে বলটা এতটাই নিচু হয় যে জাকির আলী অনেক সেটা
ঠিকমতো খেলতে পারেনি এবং সরাসরি নিচু হয়ে ঢুকে পড়ে, ফলে ব্যাটে নিতে পারেননি, প্যাডে আঘাত করে, দ্যাটস মিন আউট। এবং আমার কাছে মনে হচ্ছে এটি আউট না হওয়ার কোনো কারণ খুব একটা নেই। সো আমরা দেখতে পাচ্ছি ইয়েস আউট, চলে যাচ্ছেন জাকের আলী অনেক, চলে গেলেন। এরপরে কিন্তু শেখ মেহেদি হয়তো আসতে পারেন, আমরা একটু আপনাদেরকে জানাই শেখ মেহেদি দলে আছেন। আরও একটি ওভারের খেলা কিন্তু হাফ বাকি রয়েছে, দেখা যাক শেখ মেহেদি তিনি দলের জন্য কিছু একটা করতে পারেন কি না। লাস্ট একটা ওভারের খেলা, 142 7 উইকেটের বিনিময়ে, 142 7টা উইকেটের বিনিময়ে। ভাই সোশ্যাল মিডিয়ায় খেলার খবর একেবারেই দেখা যায় না। এই জাকের আলী অনেককে যেভাবে মানুষ ট্রল করে, এবং ট্রল করার সম্ভবত কারণও আছে। সালাউদ্দিন যতদিন বাংলাদেশের ক্রিকেটে থাকবেন, জাকের আলী অনেক কিন্তু ভাই ততদিন বাংলাদেশ টিমে চান্স পাবে। সো সো 142 7 উইকেটের বিনিময়ে 19 ওভারের খেলা শেষে মেহেদি হাসান এসেছেন। দেখা যাক মেহেদি তিনি তার দলের জন্য কি করতে পারেন। মেহেদি হাসানকে আমরা লক্ষ্য করছি, মেহেদি হাসান লাস্ট ওভারের খেলা, ধরেন 150-52 রান করলো, তাতে কি আদৌ ম্যাচ জেতা সম্ভব? পরবর্তী বলটা এবারে কিন্তু ক্যাচের মতো, তানজিদ তামিম গন, মানে কেউই থাকছেন না, 89 রানে অল আউট হয়ে গেলেন তানজিদ তামিম। কি বলবো, মানে শেষ দিকে এসে আমাদের ব্যাটসম্যানরা একেবারেই মানে কি বলবো হাবাগোবা টাইপের, সাদা সিধা টাইপের সহজ সরল ক্রিকেট খেলছে। মানে এটা ভাই কেমনে কি, দেখুন পরপর 2টো উইকেটের পতন ঘটল, পরপর 2টো উইকেটের পতন। আগের ওভারের লাস্টে বলে উইকেট নিলেন এবং এই 20তম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ তানজিদ তামিম। এবারে কি তাসকিন আসবেন, দেখি তাসকিন আসে কি না। জাকেরকে কী জন্য টিমে রাখে ভাই, দেখুন দলে 3 জন উইকেট কিপার, আপনারা জানেন যে লিটন দাস উইকেট কিপার, নুরুল হাসান সোহান উইকেট কিপার, এরপরে জাকেরকে কেন রাখতে হবে, এই বিষয়টা তো আমার মাথায় রাখে না। তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া ঠিক হয়নি। মিডল অর্ডারে অনেক সময় তাওহিদ হৃদয় ভালো ব্যাটিং করেন আমরা জানি, না শরীফুলকে নিয়ে আসা হলো, শরীফুলকে কিন্তু নিয়ে আসা হয়েছে তার বোলিং প্রান্তে। 5টা, পরবর্তী বলটা বোল্ড, শরীফুল বোল্ড। এবার তো ভাই তাসকিনকে আসতেই হচ্ছে, উপায় নেই আসলে। হ্যাট্রিক চান্স, 142 রানে 9টা উইকেট, এতগুলো ব্যাটসম্যান রেখে ভাই কাজের কাজ কিন্তু কিছুই হলো না সত্যিকার অর্থে। সিরাজগঞ্জ থেকে একজন ভাই যুক্ত হলেন, জি ভালো আছি ভাই। সো কি হলো আসলে, 150টা রান করেন অন্তত, তাও তো কিছু একটা হয় তাই না। বোল্ট হয়ে গেছে শরীফুল, বোল্ট। (142) 9টা উইকেটের বিনিময়ে শরীফুল চলে যাচ্ছেন, তাসকিন এসেছেন। জাকিরকে টিমে রাখার কারণেই হেরে যাচ্ছে বারবার, অনেকেই কমেন্টস করছেন এমন একটা। 142 9টা উইকেটের বিনিময়ে এশিয়া কাপে লিটন দাস যখন ইনজুরিতে পড়লেন, জাকিরকে কিন্তু 2টা ম্যাচের জন্য ক্যাপ্টেন করা হলো। পাকিস্তান 135 রানে পাকিস্তানকে অল আউট করা হলো, অথচ ওই ম্যাচটা আমরা জিততে পারতাম না।
জিততে পারলাম না। জাকির আলী অনেক এই যে এশিয়া কাপের ফাইনালে না ওঠার দায় এড়াতে পারেন না, কারণ তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন। সো তাসকিন এসেছেন, দেখা যাক তাসকিন কি করতে পারেন। শেষ ওভারের খেলা, হ্যাট্রিক চান্স। তাসকিন উইকেটটা দিয়ে হ্যাট্রিক দিবেন নাকি অন্তত একটা সিঙ্গেলস নিয়ে স্ট্রাইকটা মেহেদিকে দিবেন? 4টা বলের খেলা বাকি। 2টো উইকেট নিলেন রোমারিও শেফার্ড, লাস্ট উইকেট নিতে চান অবশ্য। সো দেখা যাক, যাচ্ছেন রোমারিও শেফার্ড হ্যাট্রিক করতে। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ। সো হ্যাট্রিক চান্স, তাসকিন আহমেদ তিনি রেডি আছেন। আশা করা যায় তাসকিন কিন্তু ভালোই বাউন্ডারি হাঁকাতে পারেন, আমরা জানি। দেখা যাক আজকে অন্তত কিছু একটা করতে পারেন কিনা তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের হঠাৎ করে যে টি-20তে কী হলো, 4টা সিরিজে জিতলো, শ্রীলঙ্কাকে হারালো 2-1 ব্যবধানে, শ্রীলঙ্কাকে হারালো 2-1 ব্যবধানে, পাকিস্তানকে হারালো 2-1 ব্যবধানে, নেদারল্যান্ডসকে হারালো 2-0 ব্যবধানে, এবং আফগানিস্তানকে হারালো 3-0 ব্যবধানে। আফগানিস্তানের মতো দলকেও হারিয়ে দিল বাংলাদেশ সেখানে। আচ্ছা, হ্যাট্রিক চান, যাচ্ছেন হ্যাট্রিক করতে রোমারিও শেফার্ড। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন, প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ। সো দৌড় শুরু করেছেন, বল করলেন। এবারে কিন্তু ছোট্ট করে ডিফেন্স করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে ব্যাটসম্যান 2টো বারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ, 2টো বারের জন্য কিন্তু অপ্রান্ত বদল করলেন। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সেকেন্ড টি-20 ম্যাচ। জিম্বাবুয়েকে 125 রানে অল আউট করে দিয়েছে এবং আফগানিস্তান 5 ওভারে 40টি রান করেছে, একটা উইকেট হারিয়ে। প্রথম টি-20 ম্যাচে তাহলে কারা জিতল? প্রথম টি-20 ম্যাচেও আফগানিস্তানই জিতেছিল। যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারে 74 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ, একটা বলে 2টো রান করেছেন। যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারে 74 নম্বর বলটি করবেন, বল করলেন। এবারে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, ক্যাচ হতে পারে, ছক্কাও হতে পারে, এবং ছক্কা। দেখুন আমাদের তাসকিন রে ভাই, তাসকিনের কল্যাণে 150 রানের গন্ডি, লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা। ভাই ঢাকাইয়া পোলা, 80 টাকা তোলা না ভাই, 100 টাকা তোলা বলতে হবে। তাসকিন একটা ছেলে, আসলে ফিল্ডিং ভালো করেন না, বল ভালো করেন, ব্যাটিং ভালো করেন। 69 মিটার্স একটা ছক্কা হাঁকিয়ে দিলেন, শর্ট পিচ টাইপের এই বলটা। 150-এর গন্ডি পার হলো, আরও 2টো ছক্কা হাঁকিয়ে দাও প্রিয় ভাই তাসকিন। 150, সত্যি 150 দেখতে ভালো লাগছে। রোমারিও শেফার্ড ওভারের 5ম বল নিয়ে যাচ্ছেন, প্রস্তুত তাসকিন। এবার অফ স্টাম্পের অনেক বাইরে, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। ওভারের শেষ বলটা, ওভারের শেষ বল। প্রস্তুত আছেন ব্যাটসম্যান তাসকিন। 150টি রান তো অন্তত করতে পেরেছে। আগের ম্যাচেই 150 করলে ম্যাচ জিতত, এবং ম্যাচটা এভাবেই আমরা জিততে পারতাম, বাট আমরা হেরে গেলাম ভাই। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে আসলে। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে রোমারিও শেফার্ডকে আমরা লক্ষ্য করছি। যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে। এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটেছে, 1-2টো রান মেবি পেয়ে যাবেন, এবং একটা রানই অল আউট হয়ে গেল কিন্তু বাংলাদেশ। সো বাংলাদেশ দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 150টি রানে কিন্তু সবাই অল আউট হয়ে গেল। সো কোনো ব্যাপার না, আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল 151টি তো রান লাগবে, বাট সেটি তারা আদৌ আর নিতে পারবে কি না। আজকে বাংলাদেশ দলের বোলিং লাইন আপটা কিন্তু বেশ শক্তিশালী। দেখা যাক শেষ পর্যন্ত অন্তত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটা জিততে পারে কি না, সেটাই দেখবার বিষয়। রান আউট হয়ে ফিরে গেলেন অবশ্য
তাসকিন আহমেদ, এবং তাসকিন কিন্তু চমৎকার 4 বল থেকে 9টি রান তিনি কিন্তু করেছেন। তাসকিন আহমেদ 4 বল থেকে 9টি রান করেছেন। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, মেহরবানি করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আশা করি। আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 151টি রান অবশেষে বাংলাদেশ দল করতে সক্ষম হলো। আই থিঙ্ক বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হলে করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে 152টি রান করতে হবে যদি বাংলাদেশকে এই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটি জিততে হয়। বাট আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই আজকে বাংলাদেশ দলের বোলাররা জেগে উঠবে চমৎকারভাবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। প্রিয় ভাইরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, মেহরবানি করে লাইকটা করে দেবেন অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের দুজন ব্যাটসম্যান তারা কিন্তু মাঠে প্রবেশ করবে, আবারও শুরু হয়ে যাবে খেলাটি। এবং আজকে বাংলাদেশ দল কী ধরনের ব্যাটিং করে সেটাই আসলে দেখবার বিষয়। বাংলাদেশ দল 151টি রান করতে সক্ষম হয়। এটা ভাই টি-20তে খুব একটা বেশি স্কোর নয়, যদিও চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকটা মিরপুরের মতোই আচরণ করলো, খুব একটা রান কিন্তু এখানে হচ্ছে না। সেই কারণে আমরা একটু আশাবাদী হতে পারি যে ওকে ইয়েস 150 রানই দ্যাট ইজ অ্যানাফ। তবে নিয়মিত বিরতিতে কিন্তু ভাই উইকেট নিতে হবে, তাহলেই কিন্তু ভাই পসিবল, আদারওয়াইজ নট, যেটি আমার কাছে অন্তত মনে হচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা মাঠে চলে আসবেন। সো আবারও খেলাটা শুরু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ডিয়ার ব্রাদার্স, খুব একটা বিরতি কিন্তু থাকে না, আপনারা অবশ্যই জানেন। আমরা আশা করছি যে বাংলাদেশ দল অবশ্যই, বিশেষ করে আজকে বাংলাদেশ দলের বোলিং লাইন আপটা একটুখানি আপনাদেরকে বলি। বাংলাদেশ দলের বোলিং লাইন আপে কারা কারা আছে। বাংলাদেশ দলে আজকে মোস্তাফিজুর রহমান নেই, তাসকিন আছে, শরীফুল আছে, দুজন পেস বোলার মাত্র, এবং স্পিনার আছে কিন্তু রিশাদ হোসেন আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, 3জন পেস বোলার বাংলাদেশ টিমে আছে, সাইফ হাসানও কিন্তু আছে। সো আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা অন্তত করবে, সেটা কিন্তু প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা প্রত্যাশা করছি। দেখা যাক সেটি কতটা পসিবল। বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে, বাংলাদেশ দলকে দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 151টা রানে তারা কিন্তু অল আউট হয়ে গেছে, এবং আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজকে তার আগেই বাংলাদেশ দল অল আউট করে দিতে পারবে ইনশাল্লাহ। সো একটুখানি বাংলাদেশ দলের স্কোরটা আপনাদেরকে বলি, আমাদের সোনার ছেলেরা কে কতটি রান করতে সক্ষম হলো। তানজিদ হাসান তামিম 62 বলে 89টি রান করেছেন, 9টা বাউন্ডারি 4টা ছক্কার সাহায্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের পারভেজ হোসেন ইমন 10 বলে 9টি রান করে আউট হয়েছেন, লিটন দাস 9 বলে 6 রান করে আউট হয়েছেন, সাইফ হাসান 22 বলে 23 রান করে আউট হয়েছেন, রিশাদ হোসেন 3 বলে 3টি রান করেছেন, নুরুল হাসান সোহান 3 বলে 1টি রান করেছেন, নাসুম আহমেদ 3 বলে 1টি রান করেছেন, জাকির আলী অনেক 3 বলে 5 রান করেছেন, মেহেদি হাসান 0, শরীফুল 0। আমি আপনাদেরকে একটু বলি, তানজিদ হাসান তামিম একা করেছেন 89, আর দলের সবাই মিলে করেছেন 38, 41, 42, 43, 48টি রান। দলের 48 এবং 9 আই থিঙ্ক 8 এবং 9 57। সো তানজিদ হাসান তামিম একা করেছেন 89 রান, এবং দলের 9 জন ব্যাটসম্যান মিলে করেছেন 57টি রান। এটাই হচ্ছে ভাই বাংলাদেশের ক্রিকেট, মানে কি বলবো আসলে, দুঃখজনক একটা ব্যাপার আসলে। এটা কোনো কথা, এটা একেবারেই কাজের কথা নয়।
সো যাই হোক প্রিয় দর্শক ভাই বন্ধু, ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে করে চলে আসছেন ক্রিজে, যেহেতু আবারও খেলা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ দল ফাইনালি আজকের ম্যাচটাতে জিততে পারে কিনা সেটাই দেখবার বিষয়। সবাইকেই রিকোয়েস্ট করছি লাইকটা করে দিয়ে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আশা করছি। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা মাঠে আসবেন। ওয়েস্ট ইন্ডিজের একাদশে কিন্তু আজকে কিছু পরিবর্তন রয়েছে, 3টা পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজের একাদশে। আমি একটু আপনাদেরকে জানাই, বাংলাদেশ দলের একাদশে রয়েছে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম। এই হচ্ছে বাংলাদেশ দলের একাদশ। এবং বাংলাদেশ দলের একাদশে আমরা দেখতে পাচ্ছি শরীফুল, তাসকিন দুজন পেস বোলার, স্পিনার রয়েছে নাসুম, রিশাদ, মেহেদি 3জন স্পিনার। এবং তবে পাশাপাশি কিন্তু সাইফ হাসানও স্পিনে একটুখানি হেল্প করতে পারেন। সো অসাধারণ অসাধারণ। সো দেখা যাক ডিয়ার ব্রাদার্স, শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে জয়লাভ করতে পারে কিনা। নির্ধারিত 20 ওভারে 151 রানে কিন্তু বাংলাদেশ দল অল আউট হয়ে যায়। যেটি বলছিলাম যে আমাদের তানজিদ তামিম একা করেছেন 89টা রান, যেখানে তিনি কত 9টা বাউন্ডারি 4টা ছক্কা হাঁকিয়েছেন, 62 বলে এই 89টা রান করেন। সেখানে দলের অন্য 9 জন ব্যাটসম্যান মিলে করেছেন 57টি রান। দিস ইজ দ্য ডিফারেন্স আই থিঙ্ক তানজিদ তামিম এবং অন্যদের মধ্যে। ইভেন তানজিদ তামিম গতকালও কিন্তু দলের সর্বোচ্চ স্কোরার তিনি ছিলেন। তানজিদ তামিম সর্বোচ্চ স্কোরার কিন্তু ছিলেন। সো ডিয়ার ব্রাদার্স, দেখা যাক। আর এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবার অপেক্ষা করছেন। আই থিঙ্ক খেলা শুরু হয়ে যাচ্ছে, খুব একটা দেরি নয় অ্যাকচুয়ালি। মানে আমরা ওডিআইতে নর্মালি অনেক টাইম পাই, বাট টি20তে 10টা মিনিট, এবং ইতোমধ্যে সেই 10 মিনিট শেষ হয়ে খেলা কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই শুরু হয়ে যাচ্ছে। সো আশা করছি আমাদের সোনার ছেলেরা তারা এই ম্যাচটি জেতার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবে। তবে আজকে বোলিংয়ের ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমাদের মেহেদি কিন্তু বোলিংয়ে রয়েছেন, এটা একটা ভালো ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। সো অপ্রিয় ভাইয়েরা, খেলাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। খেলাটা শুরু হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে তারা কিন্তু মাঠে চলে আসছে। ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে তারা মাঠে চলে আসছে। জি প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি আর অপেক্ষা নয়, খেলা শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 151টি রান করতে সক্ষম হয়। এইটা সত্যিকার অর্থে টি20তে অনেক বেশি রান নয়, তবে চট্টগ্রামের মাটিতে এই রানটা ভাই একটা যথেষ্ট রান আমার কাছে মনে হয়। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্লেয়াররা মাঠে প্রবেশ করে যাচ্ছেন, আম্পায়াররাও কিন্তু মাঠে প্রবেশ করবার অপেক্ষা করছেন। সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। 120 বলে 152টি রান করবার জন্য ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন। খেলা শুরু হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। ইয়েস, ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আলী কাথানা যে মেবি, এবং তার সাথে কে আসবেন একটু আপনাদেরকে জানাই। সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় ভাইয়েরা, দয়া করে কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। বাংলাদেশ দল কিন্তু ইতোমধ্যে মাঠে প্রবেশ করে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং এবং আলী কাথানা যে মেবি, ব্র্যান্ডন কিং এবং আলী কাথানা যে সম্ভবত আসবেন, একটু আপনাদেরকে জানাই কে কে আসবেন না আসবেন। বাংলাদেশ দল ছোট্ট একটা গোলমেটিং করে ইতোমধ্যে মাঠে প্রবেশ করে ফেললেন।
প্লেয়ার সেন্টারিং, ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার সেন্টারিং, অর্থাৎ সবাই মাঠে চলে এসেছেন, জাস্ট ফিল্ডারদেরকেই শুধুমাত্র সাজানো হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেহেদি, তিনি কিন্তু আজকে দলীয় একাদশে এসেছেন। রুস্টন চেজ আছেন অবশ্য। প্রথম ওভারটা কে শুরু করবেন, শরীফুল নাকি অন্য কেউ, আপনাদেরকে একটুখানি জানাতে চাই। প্রথম ওভারটার খেলা শুরু হয়ে যাচ্ছে। সো প্রিয় ভাইয়েরা, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় অবশ্যই প্রেস করে দিবেন আশা করছি। 4টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল আজকে কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছি আলিক আথানা যে তিনি তার ব্যাটিং প্রান্তে দাঁড়িয়েছেন। সো খেলাটি শুরু হয়ে যাচ্ছে। প্রথম ওভারের প্রথম বলটা নিয়ে কে যাবেন একটুখানি আপনাদেরকে জানাতে চাচ্ছি। প্রথম ওভারের প্রথম বলটা আমির জাঙ্গোকে দেখতে পাচ্ছি, তাকে আজকে সুযোগ দেওয়া হলো। আমির জাঙ্গো এবং আলিক আথানা যে, আমির জাঙ্গো এবং আলিক আথানা যে এই দুজনই শুরু করতে যাচ্ছেন। সো প্রথম ওভারটা আমাদের মেহেদিকে দেওয়া হচ্ছে। প্রথম ওভারটা আমাদের শেখ মেহেদি প্রথম বলটা করবেন। শেখ মেহেদি প্রথম বলটা করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আলিক আথানা যে বল করলেন, মিডল স্টাম্পের বলটা, বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে, রান পাবেন না, ডট বল। আমির জাঙ্গো চমৎকার একজন প্লেয়ার, নিঃসন্দেহে তিনি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। বল করলেন, এবারে লেগ স্টাম্পের বাইরে, ফাইন লেগে লং লেগে ঘুরিয়েছেন, তবে 2 ব্যাটসম্যান অবশ্য একটির বেশি রান পাবেন না। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। বল করলেন, এবারে কিন্তু লেগস আবেদন, আবেদন, এলবিডব্লিউর আবেদন, এলবিডব্লিউর আবেদন, বাট আম্পায়ার কিন্তু সে আবেদনে সাড়া দিলেন না। আম্পায়ার সে আবেদনে সাড়া দিলেন না। সো 117 বলে 151টি রানের প্রয়োজন। পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে অবশ্য ডিফেন্স করেছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। মেহেদি কিন্তু খুবই কম রান দেন, এইটা মেহেদির স্পেশাল একটা গুণ। টি-20তে মেহেদির আসলে নিয়মিত সুযোগ পাওয়া উচিত, এটা আমরা মনে করি আসলে। যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে, এবারে কিন্তু আবেদন লেগ স্টাম্পের উপরে ছিল, তিনি যে প্যাড পরেছেন প্যাডের মধ্যে বলটা ঢুকে পড়ে। সো প্রথম ওভারের খেলা শেষে মাত্র 1টা রান। হোয়াট আ বিউটিফুল স্টার্ট, চমৎকার স্টার্ট শেখ মেহেদি। যেটি বলি, শেখ মেহেদিকে আসলে নিয়মিত টি-20তে চান্স দেওয়া উচিত, সেটি যার বদলেই হোক না কেন। 3 জন স্পিনারও কিন্তু বাংলাদেশকে চাইলে খেলাতে পারেন। পরবর্তী বলটা শেখ মেহেদি প্রথম ওভারে মাত্র 2টো রান দিলেন, আই থিঙ্ক অনলি 2টো রান দিয়েছেন। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দিবেন। 2 নম্বর ওভারটির খেলা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে সম্ভবত নাসুম চলে আসতে পারেন, নাসুম চলে আসতে পারেন।